আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো জাভার ডেসিমাল পয়েন্টের আরেকটি নতুন বিষয় নিয়ে, বা বলতে পারি যে ফ্লোটিং টাইপের নতুন আরেকটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে বিগ ডেসিমাল। তো বিগ ডেসিমালের সাথে ডবল বা ফ্লোটিংয়ের কী আলাদা পার্থক্য আছে, ওই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা নর্মালি যখন ডেসিমাল ডবল একটা ভ্যালু নেই, আমরা ধরেন আমরা দিলাম হচ্ছে ভ্যালু, আমরা এখানে বললাম হচ্ছে লাইক 20.90, দেন নিচে বললাম হচ্ছে আর একটি ডবল ভ্যালু 1, ঠিক আছে। তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে 21.89। ওকে, এক্ষেত্রে যদি আমরা দুটাকে যোগ করি, এখানে যদি আমরা দুটাকে যোগ করি ভ্যালু ভ্যালু 1কে, ওকে, দেন আমরা যদি রান করাই আমরা দেখতে পাবো আমাদের রান দিচ্ছে 42.79। এখানে কোনো প্রবলেম নেই। বাট আমরা যদি দেখি যে আরেকটা ফ্র্যাকশন করে দেখি, যে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 1.05 আর এখানে দিলাম হচ্ছে সামথিং 2.55। ওকে, তো নর্মালি আমরা যখন এই দুটাকে যোগ করব আমাদের আসার কথা কত, 3.60। ওকে, 3.60। বাট আমরা দেখি আমাদের কি আসে। সেভ করে যদি আমরা রান দেই, আমাদের চলে আসছে 3.599996। এই ক্ষেত্রে আমাদের কি প্রবলেমটা হয়, সে এখানে আমাদের যেহেতু এক্সট্রা আরও অনেক ভ্যালু থাকতে পারে, ঠিক আছে, আমাদের ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে, সেটাকে সে নিচ্ছে না। তো সে কি করে, এখানে যখন আমরা দুইটাকে যোগ করতে যাই তখন সে এরকম ধরনের ভ্যালু সে প্রিন্ট করে। আমাদের কিন্তু নর্মালি আসার কথা 3.60। ওকে, আমাদের এটা আসতেছে না। বাট এটা আনতে হলে কি করতে হবে, আমাদের প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায়, সেজন্য আমাদের বিগ ডেসিমাল ইউজ করতে হয়, বিগ ডেসিমাল ক্লাসের সহযোগিতা নিতে হয়। তাহলে যদি আমরা বলি যে বিগ ডেসিমাল দেন আমি ধরলাম হচ্ছে D1, এটা একটা অবজেক্ট তৈরি করতেছি, নিউ বিগ ডেসিমাল। ওকে, বিগ ডেসিমাল। এখন যদি আমি ডেসিমালের ভিতরে আমি 1.05 দিয়ে দিই, আমাদের হবে। বাট আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে java.math.bigdecimal। ওকে, যদি না করি তাহলে এরর দেখাবে, যেহেতু বিগ ডেসিমাল একটা ক্লাসের আন্ডারে পড়ে। তো আমি এখন লিখতেছি বিগ ডেসিমাল, দেন এটাকে ধরলাম হচ্ছে D2। ওকে, দেন নিউ বিগ ডেসিমাল আমি এখানে ধরলাম হচ্ছে 2.55। বাট এখনও কি আমাদেরটা ঠিক আছে? আমরা একটু রান করে দেখি যে আমাদের এটাতে সলভ হয়েছে কিনা প্রবলেমটা। এ কিন্তু বিশাল একটা ভ্যালু দিবে। ওকে, এখন আমরা এইভাবে এখানে এইভাবে আসলে যোগটা হবে না, আমাদের অবশ্যই এটা করার জন্য একটা মেথড কল করতে হবে, সেটা হচ্ছে অ্যাডের মাধ্যমে আমি হচ্ছে ভ্যালু দুইটাকে যোগ করব। ওকে, এখন সেভ দিয়ে আমি যদি রান করাই আমাদের কি আসে আমরা একটু দেখি। রান করালাম, আমাদের এখানে তো আরও বড় বিশাল একটা ফ্র্যাকশন ভ্যালু দিছে। তাহলে আমাদের এটার সলিউশন করার ওয়াইটাকে, আমরা যেহেতু বললাম যে বিগ ডেসিমাল দিয়ে সলিউশন করা যাবে, তাহলে সলিউশন করার ওয়াইটাকে আমাদের এই দুটা ভ্যালুর দুটো স্ট্রিংয়ের মধ্যে নিয়ে যাই। ঠিক আছে, আমরা 1.05 যদি দিয়ে দিই, দুটা কোয়ার্টসের মধ্যে দিয়ে দিলে আমাদেরটা হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা সেভ দিই, দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। সেভ দিলাম, দেন রান এস জাভা অ্যাপ্লিকেশন দিলাম। এই যে এখন আমাদের আমাদের ওটা রাউন্ড করে দিয়েছে, ফ্র্যাকশন ভ্যালুটাকে নিয়ে আসছে। আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে বিগ ডেসিমালটা কেন ইউজ করবো এবং ডাবলের পরিবর্তে কেন বিগ ডেসিমাল ইউজ করা লাগতে পারে। সো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা জাভার বেসিক স্ট্রিং নিয়ে কথা বলবো। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।